কিছু কথা বলবেন, তারপরে আমরা একে একে মুরব্বীরা যারা রয়েছেন ওনারাও কথা বলবেন, আমরা শুনবো। একটু ধৈর্য সহকারে বসি, আমরা অল্প সময় কিছু কথা শুনি ফুয়াদ মসজিদ থেকে। السلام عليكم ورحمة الله. حامدا ومصلى وسلم أما بعد. قال عز وجل ادع إلى سبيل ربك بالحكمة. صدق الله العلي العظيم. ঢাকাস্থ প্রচুর ওলামায়ে কেরামের আয়োজক বৃন্দদেরকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে যারা উপস্থিত হয়েছেন, আয়োজনকে সুন্দরভাবে সাজিয়েছেন, সকলকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। মুআজ্জিজ হাজিরিন, আজকের এই আয়োজনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমাদের কচুয়াকে কিভাবে সাজানো যায়, কিভাবে বিনির্মাণ করা যায় নতুনভাবে, নতুন আঙ্গিকে। হ্যাঁ, ধাঁচটা হবে কি কোরআন এবং সুন্নাহর আলোকে। এই জায়গাটা পুরাতন, বাকি সবগুলো হবে নতুন আঙ্গিকে। মূল একটা কথা হলো, আমি যে আয়াতটা বলেছি সে আয়াত থেকে হয়তো একটু কথা বলতে যাচ্ছি। আমরা মানুষকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা সামনে নিয়েছি এই দিকে ধাবিত করতে হলে হিকমতের সহিত আমাদেরকে ধাবিত করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। 1200 শতাব্দীর দিকে, 1200 শতকের দিকে যখন তাতাররা পুরো পৃথিবীকে গিলে খাচ্ছিল, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ইদা কিলা লাকা আন্না তাতারা কাদ হাজামু ফালা তুসাদ্দিকু, যে আসমান ভাঙা পড়ছে এটা বিশ্বাস করো, কিন্তু তাতাররা হাইরা গেছে এটা বিশ্বাস করবা না। ঠিক এমন একটা অবস্থা তারা দাঁড় করিয়েছিল। ঠিক বর্তমানেও এমন একটা অবস্থা, দিকে 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 চতুর্দিকে আমাদের অবস্থা ঠিক সেই, যে আমরা চতুর্দিকে আমরা হেরে যাচ্ছি হেরে যাচ্ছি হেরে যাচ্ছি। নতুন ভাবে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি, নতুন ভাবে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। তো আমরা আমাদের ইতিহাসের দিকে তাকাবো, ঐতিহ্যের দিকে তাকাবো, আমাদের সভ্যতা এবং সংস্কৃতির দিকে তাকাবো। দেখবো যে আমাদের ইতিহাস ঘেঁটে দেখবো যে আমাদের পূর্বেও এই সমস্যাগুলো এসেছে, এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, তখন আমরা কিভাবে ঘুরে দাঁড়িয়েছি। যখন তাতাররা চতুর্দিকে মুসলমানদেরকে পরাজিত করেছিল, তখন মুসলিম নারীরা একটা বিপ্লব ঘটিয়েছিল। তারা দেখেছে যে এই তাতারদের মধ্যে, মঙ্গলদের মধ্যে কোনো সভ্যতা নাই, কোনো সংস্কৃতি নেই। তারা জাহেল মানে জাহেলে মুরাক্কাব। তারা যে রাজ্য জয় করতেছে, এই রাজ্যকেও যে সাজানো যায়, এই রাজ্যকেও যে একটা বাগানের মতো বানানো যায়, তাদের মাথায় সেই জিনিসটাও নাই। তারা রাজ্যের পর রাজ্য জয় করে ছিঁড়ে মিড়ে খুবলে খেয়ে শেষ করে দেয়, এখানে শেষ হয়ে যায়। তখন মুসলিম নারীরা যারা কোরআন এবং সুন্নাহয় শিক্ষিত ছিল, প্রত্যেকটা সাবজেক্টের উপর যারা তাদের ঘরের মধ্যে পড়াশোনা করে তাদের জ্ঞান অর্জন করেছিল, সেই মুসলিম মা বোনরা, এই তাতাররা যখন মুসলমান মা বোনদেরকে তাদের ঘরের দাসী বানিয়েছিল, তারা সেখানে বসে বসে তাদেরকে শিক্ষা দিয়েছিল কিভাবে তোমরা রাজ্য গড়বে, কিভাবে তোমরা তোমাদের সভ্যতা এবং সংস্কৃতি তোমরা গড়ে তুলবে। এভাবে তাদেরকে শিক্ষা দিতে 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 একটা সময় তাদেরকে ইসলামে দীক্ষিত করেছে এবং সুন্দরভাবে তাদেরকে জ্ঞান দিয়ে তাদের উপর আবার রাজত্ব প্রতিষ্ঠা করেছে। তো আমরাও যদি আজকের এই সময় আমরাও যদি চাই যে আমরা মানুষের উপর রাজত্ব করব, আমরা মানুষের উপর শ্রেষ্ঠত্ব লাভ করব, তো আমরাও আমাদের সেই পূর্ববর্তী যে ধরনের পদ্ধতিগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে, প্রত্যেকটা জায়গায় যখন আমরা আটকে যাব এবং সমস্যায় পড়ব, আমাদের পূর্ববর্তী যারা রয়েছেন, আমাদের পূর্ববর্তী আকাবিররা আমাদেরকে সবকিছু দেখিয়ে দিয়েছেন, আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। ইনশাআল্লাহ আমরা আবার নতুন সমাজ গড়ে তুলব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।